মহিলা বিষয়ক অধিদপ্তরে আমরা ছিলাম একটা আইজিএ প্রশিক্ষণ প্রকল্প নামে একটা প্রকল্পে। আমরা 5.5 বছর চাকরি করার পরে আমাদের প্রশ্ন হলো যে আমরা সবাই দক্ষ এবং অভিজ্ঞ জনবল, কেন তারা আমাদেরকে বাদ দেবে? আর তার চেয়ে বড় কথা হলো আমরা সবাই গ্রাজুয়েশন কমপ্লিট এবং আমাদের সরকারি চাকরির বয়স নাই। অধিকাংশ মানুষের সরকারি চাকরির বয়স নাই। ওনারা বারবারই একটা কথা বলতেছে যে আপনারা কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু আমরা কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে চাই না। আমাদের 1300 জনবলের মধ্যে আমরা যারা ছিলাম, আমরা প্রশিক্ষক ছিলাম, আমাদের যারা কর্মীরা যারা ছিল সবাই মিলে আমরা যথাযথভাবে চেষ্টা করে গেছি, এখনো পর্যন্ত চেষ্টা করে গেছি যাতে বেকারত্ব দূরীকরণের জন্য যাদেরকে মহিলা যারা আছে 18 থেকে 45 বছর বয়সে যারা মহিলারা আছে বেকারত্ব দূর করার জন্য, তারা সংসারে আয় উন্নতি করার জন্য। আর আমরা ইতিমধ্যে অনেক পর্যায়ে অনেক মাঠ পর্যায়ে আমরা এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছি, কিন্তু এত কিছু করার পরে এখন আমরা কেন বেকার, এই প্রশ্নের উত্তরটা। প্রথম ফেজের সফলতার ভিত্তিতেই তো দ্বিতীয় ফেজ চালু হয়েছে। তাহলে দ্বিতীয় ফেজ যখন চালু হয়েছে, আমরা প্রথম প্রজেক্টে যারা ছিলাম দক্ষ জনবল, তাদেরকে কেন রাখা হবে না? আমাদের কর্মকাণ্ডের বা আমাদের ফিল্ড পর্যায়ে কাজের সফলতার ভিত্তিতেই তো দ্বিতীয় ফেজ চালু হয়েছে। তাই আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, দপ্তরের কাছে আমরা আমাদের দাবি একটাই যে আমাদের 1301 জন জনবল দ্বিতীয় ফেজে আমাদেরকে বহাল রাখা হোক।